আজকে সুপ্রিম কোর্টে এনআইএ বেলডাঙ্গার এনআইএ তদন্ত বন্ধ করার মরিয়া চেষ্টা করে রাজ্য, কিন্তু কার্যত জোড়া থাপ্পড় খায়। এক তো এনআইএ তদন্ত বন্ধ করতে রাজ্যের আবেদনে কোনোভাবেই সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত, একই সঙ্গে পুরো বিষয়টা আবার হাইকোর্টের কাছে পাঠিয়ে দিয়েছে। কেন তৃণমূল এত মরিয়া কেন একটা তদন্ত বন্ধ করতে? কোন উদ্দেশ্য রয়েছে? কি লুকোতে চাইছে? কি এমন ঘটেছিল বেলডাঙ্গায় যেটা লোকাবার জন্য এত মরিয়া হয়ে গেছে রাজ্যের শাসক দল? জুম্মাবাড়ি এমনিতেও জমায়েত হয়ে প্রোগ্রাম করে। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে। সুপ্রিম কোর্টে ধোপে টিকল না রাজ্যের যুক্তি, উল্টে বেলডাঙ্গা হিংসায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। রাজ্যের অস্বস্তি বাড়িয়ে সুপ্রিম কোর্ট বুধবার নির্দেশ দেয়, এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলায় সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে এনআইএ। এর পাশাপাশি বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও নির্দেশ কোর্টের। বেলডাঙ্গা হিংসার ঘটনায় 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু অন্য কথা বলেছিলেন। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ পড়তে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। তাহলে কি জিহাদিদের বাঁচানোর খেলা শেষ? দেশ বিরোধী শক্তিযুক্ত, পিএফআই যুক্ত, সিমি যুক্ত, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। 3 দিন পর পর জাতীয় পথ এবং রেলপথ আটকে রাখবে মামার বাড়ি আবদার নাকি? এরা আর যাই হোক ভারতীয় নয়। এফআইআর এর ভিত্তিতে মোট 35 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছিল। এই 35 জনকে এবার নিজেদের হেফাজতে নিতে চাই এনআইএ, কিন্তু এনআইএর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সেই কেস ডায়েরি দিতে বেশ কিছুটা গড়িমসি করছে রাজ্য পুলিশ। আগামীকাল এই 35 জনকে ফের নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে এনআইএর কাছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পর্যাপ্ত ফোর্স দিতে পারবে কিনা রাজ্য সরকার, সেটাও কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। গত 5 বছরে একের পর এক মামলায় এনআইএ-কে তদন্তভার নিতে হয়েছে। কখনো হিংসা, কখনো বোমা বিস্ফোরণ, কখনো জঙ্গি নেটওয়ার্ক, আবার কখনো রাজনৈতিক খুন। সাল 2023 হাওড়ায় রামনবমী হিংসা মামলা, গ্রেফতার হয় 27 জন। 2023 সালে ময়নাতে রাজনৈতিক খুন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার এক তৃণমূল কর্মী। 2022 ভূপতিনগরে বিস্ফোরণ মামলায় তদন্তে এনআইএ। 2021 সাল জেএমবি টেরর ফান্ডিং মামলা। 2025 এক জেএমবি জঙ্গিকে 6 বছরের সাজা। 2020 বাদুরিয়া থেকে গ্রেফতার জঙ্গির বিরুদ্ধে এনআইএ তদন্ত। বেলডাঙ্গা থেকে হাওড়া, ভূপতিনগর থেকে বীরভূম, ট্রেন্ড স্পষ্ট। রাজ্যের অপদার্থ পুলিশের তদন্তে কি ভরসা পাচ্ছে না আদালতও? অপদার্থ কারণ পুলিশ মন্ত্রী অপদার্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নিশ্চয়ই আমার রাজ্যের পুলিশ মন্ত্রী দেখা হয় না, দেখা হলে নিশ্চয়ই তার ক্যাবিনেট থেকে এই অপদার্থ পুলিশ মন্ত্রীটাকে তিনি বের করে দিত। পুলিশ ঘুষ খেতে ব্যস্ত, পুলিশ টাকা তুলতে ব্যস্ত, তদন্তের সময় ওদের কাছে নেই। এনআইএ তদন্ত হলে কোন কেউটে বেরোনোর ভয় পাচ্ছে রাজ্য? এনআইএ তদন্তে বৃহত্তর বাংলাদেশের ছক বানচাল হয়ে যাবে। সেই জন্যই কি সন্ত্রাস বিরোধী সংস্থাকে চায় না রাজ্য? জঙ্গি সন্ত্রাসবাদীদের কি পুষতে চায় তৃণমূল সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।